আমাদের দেশে যে প্রাণী সম্পদ অধিদপ্তরগুলো রয়েছে, এই যে দেখেন বন্যার কারণে আমাদের বুড়িচঙ্গের রাজাপুরে কিন্তু অনেক গরু আটকে আছে। তো এগুলোর জন্য কিন্তু এই পর্যন্ত কোনো খাবারের ব্যবস্থা করা হয়নি। তো প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে যদি সারা দেশ থেকে মোটামুটি এই যে বন্যা আক্রান্ত এলাকাতে এই প্রাণীদের জন্য প্রাণী সম্পদের থেকে গরুগুলোর জন্য খাবার, হ্যাঁ, বিভিন্ন ভুসি খোল ব্যবস্থা করা হয়, তাহলে তাদের অনেক সুবিধা হয়। স্থানীয় যারা আছে কিন্তু যারা ফার্মিং ব্যবসা করি, হ্যাঁ, বিভিন্ন গরু লালন পালন করে, তাদের কিন্তু এখন খাবার এগুলোর জন্য গরুর খাবার কিনতে পারতেছে না। সব মিলিয়ে দিলে তারা কিন্তু একটা ঝামেলায় আছে, এই যে খামারিরা। তো এখন প্রাণী সম্পদ অধিদপ্তরগুলো কোথায়? এই মুহূর্তে কি তাদেরকে সহযোগিতা করা দরকার না? তো আমরা কিন্তু কথা বলছি সবার সাথে। তো শুধু এইটা না, এরকম অনেক জায়গা আছে। রেল লাইনে কিন্তু বাসে কিন্তু গরু দিয়ে রাখছে, আপনাদের জানেন। সব মিলিয়ে ঝিলিয়ে মানুষ তো কষ্ট পাচ্ছে, তার পাশাপাশি কিন্তু এই প্রাণীগুলো অনেক কষ্ট পাচ্ছে। তো এই যে প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে যে খাবারটা পাঠানো হয়, যে গরুগুলো অবস্থা দেখেন কী অবস্থা হচ্ছে। এটা হচ্ছে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের রাজাপুর রেল স্টেশনে। আসলেই প্রাণী দপ্তর অধিদপ্তর থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে যারা খামারির সাথে যুক্ত আছেন, তারা যদি এই মুহূর্তে তাদেরকে একটু সহযোগিতা করেন এই গরুগুলোর জন্য, তাহলে অনেকটা উপকার হয়। তো আমার ভিডিওটা, আগের ভিডিওটা অনেকে শেয়ার করছেন, আমি দেখেছি প্রায় 10,000 লোকে শেয়ার করছেন। তো এটাও সবাই শেয়ার করে দেবেন যেন সবাই এই সহযোগিতাটা তাদেরকে করে।